আমি ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সকল স্তরের ছাত্র ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। ইসলামী ছাত্র আন্দোলন এক আমূলী জিন্দিগির ভিত্তিতে, নিজেকে সংশোধন করার ভিত্তিতে তারা সমাজকে সংশোধন করতে চায়। এখানে যারা আসছেন, আমি ছাত্র বন্ধুদেরকে বলবো, কথাগুলি খুব খেয়ালের সাথে শোনার চেষ্টা করবেন। আগে আমরা বলেছি সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন। আমাদের প্রত্যেকটা কাজ কর্ম, নীতি ও আদর্শ সাহাবাদের সাথে সম্পৃক্ত থাকা চাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেভাবে মানুষ ঈমান এনেছে। যারা আরবি সম্পর্কে জানেন তারা জানেন, নাসের আগে আলিফ লাম মাহদে খারিজি। মাহুদে খারিজ কি? আমিনু কামা আমানান নাস। এই লোক ধারা উদ্দেশ্য হলো ঈমান আনো যেইভাবে সাহাবারা ঈমান এনেছেন। কাজে যাদের ঈমানের সাথে সাহাবাদের ঈমানের মিল থাকবে, তাদের ঈমানই কবুল হবে, গ্রহণযোগ্য হবে। আর যাদের ঈমান সাহাবাদের ঈমানের সাথে মিল থাকবে না, তাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। ঈশা ছাত্র আন্দোলনের, ইসলামী ছাত্র আন্দোলনের কোনো ছেলে সাহাবী বিদ্বেষী হতে পারবে না। যদি সাহাবী বিদ্বেষী কোনো ছাত্র হয়, সে ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হতে পারবে না। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছাত্রের এই বিশ্বাস থাকতে হবে, আসহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবারা আদেল, ন্যায়পরায়ণ, সত্যের মাপকাঠি। খবরদার এই বিশ্বাস থেকে এক চুল পরিমাণ যদি বিচ্যুতি ঘটে, তাহলে মনে করবেন আপনার কারবার শেষ। আপনি রুহু ব্যতীত বিশাল এক ফিগার, রুহু ব্যতীত চেহারা সুন্দর, রুহু ব্যতীত বিশাল এক যোদ্ধা। রুহু ব্যতীত যোদ্ধাদের যেটা কোনো দাম নাই, ঠিক ঈমানবিহীন মুসলমানদের কোনো দাম নেই। এর জন্য প্রথম মনে রাখতে হবে ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। আমরা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদেরকে মাসুম মনে করি, তাদেরকে আমরা গুনাহমুক্ত মনে করি। কোনো নবী রাসূলগণ কোনো অবস্থাতেই গুনাহ করতে পারেন না, এই বিশ্বাস আপনার আমার থাকতে হবে। খবরদার ঈশা ছাত্র আন্দোলন মনে রাখতে হবে, ঈশা ছাত্র আন্দোলন নিছক শুধু ক্ষমতায় যাওয়ার কোনো সংগঠনের নাম নয়। তারা দুনিয়ার ক্ষমতাকে মোক্ষ মনে করে না, তারা দুনিয়ার ক্ষমতাকে উদ্দেশ্য মনে করে না। এই কথা মনে করে আমরা মুখ্য উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষমতা। বরং ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেদের বিশ্বাস থাকতে হবে, আমরা আখিরাতে নাজাত পেতে চাই, আখিরাতে মুক্তি পেতে চাই, আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে নাজাত পেতে চাই। এই বিশ্বাস প্রত্যেকটা ছাত্র আন্দোলন থাকতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছাত্রকে দুনিয়ার উদ্দেশ্যে কোনো কাজ করা যাবে না। মনে রাখতে হবে আমাদের কাজ একমাত্র রেজায়ে মাওলা। আমরা দুনিয়ার কোনো উদ্দেশ্যে কাজ করি না। চাকরি পাবো, আমার পদোন্নতি হবে, আমার অর্থের মধ্যে কামিয়াব হবে, আমি লাভবান হব, আমি চাকরি পাবো, আমার এই পদ থাকবে। খবরদার, আল্লাহ না করুক, ঈশা ছাত্র আন্দোলন করে ছেলেদের মধ্যে যদি এই নিয়াত থাকে, তাহলে আপনার জিন্দেগির সমস্ত কাজ বরবাদ।
আপনার এই চেষ্টা সাধনা সব বরবাদ হয়ে যাবে, কোনো উপকারে আসবে না। আমি উদাহরণস্বরূপ বলবো, আমার ছাত্র বাবারা বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শহীদকে ডাকবে, শহীদ আসো আমার কাছে, বুখারীর রওয়ায়াত বলতেছি। শহীদ আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত নেয়ামত উপস্থাপন করবেন। আমি তোমাকে এই নেয়ামত দিয়েছি, এই নেয়ামত দিয়েছি, এর পরিবর্তে তুমি কি করছো? তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ, তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ, আমি তোমার রাস্তায় গলা কাটিয়ে দিয়েছি, আমি শহীদ হয়েছি। তখন আল্লাহ পাক বলবেন, আমি জানি কেন তুমি শহীদ হয়েছ। মানুষ তোমাকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোমার পদোন্নতি হবে, তোমার পথ ঠিক থাকবে, গনিমতের মাল অর্জন করবা, দুনিয়ার কোনো স্বার্থ ছিল, এই কারণে শহীদ হয়েছ, আমার জন্য শহীদ হও নাই। এরপর আল্লাহ পাক বলবেন, হে ফেরেশতাকে ধর, হাত পার মধ্যে রশি লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বুখারীর রওয়ায়াত বলছি। ব্যক্তি হয়েছে শহীদ, কিন্তু নিয়ত ঠিক না থাকার কারণে সব বরবাদ। আজকে ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে যদি ইসলামী ছাত্র সংগঠন করেন, এটা দুনিয়াবি কোনো ছাত্র সংগঠন নয়, এটা ইসলামী ছাত্র সংগঠন। ইসলামী সংগঠন নিজের মন গড়া করা যায় না। ইসলাম নিজের মত মতো কোনো নীতি আদর্শ বাস্তবায়ন করা যায় না। ইসলাম যেইভাবে আপনাকে চলার জন্য নির্দেশ করেছেন, এর বাহিরে চলার কোনো ক্ষমতা কোনো মুসলমান রাখে না। মনে রাখতে হবে ছাত্র আন্দোলনের ছেলেরা, ওই ব্যক্তি হয়েছে শহীদ, রণাঙ্গনে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন, জান্নাতি না জাহান্নামী? কিসের কারণে? জোরে বলেন। হ্যাঁ, বিশ্বাস হয়, বিশ্বাস হয়। অথচ বুখারী আর এক হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি মনে মনে কামনা করছে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতে মৃত্যু দান করো, শাহাদাতে মৃত্যু দান করো। ওহুয়া মাতা আলা ফিরাশিহি, সে বিছানায় মারা গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাহুয়া শহীদ, সে ব্যক্তি শহীদ। কি বুঝলেন? এক ব্যক্তির রণাঙ্গনে গলা কাটাবার পরেও সে শহীদ হয় নাই, আর এক ব্যক্তি যুদ্ধেই যায় নাই, বিছানায় মারা গেছে, অথচ সে শহীদ। এর কারণটা কি? জোরে বলেন। তা আপনাদের কি করতে হবে ভাই? আমরা এই কাজ কেন করি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আসছি কেন? মাওলাকে পাওয়ার জন্য। আমি দাওয়াত দেই কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমি শ্রম দিচ্ছি কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমি অর্থ ব্যয় করছি কেন? আল্লাহকে রাজি করার জন্য। আমি রক্ত ঝরাই দিছি কেন? আল্লাহকে, সবাই বলেন, আল্লাহকে। আমি ঘুম উজাগার করছি কেন? আল্লাহকে রাজি করার জন্য। এর ঈশা ছাত্র প্রত্যেক ছেলেকে প্রথম নিয়তকে সহি করতে হবে, আকীদাকে মজবুত করতে হবে। কেউ যদি বলে আপনাকে আকীদাটাকে কিচ্ছু না, আকীদার নামই তো ঈমান। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আকীদা শব্দের অর্থ কি? তা আপনি যদি আকীদাটাকে কিচ্ছু না, তাহলে আপনার ঈমানের অবস্থাটা কি? তার মানে যেরকম রুহু ব্যতীত দেহ তার কোনো দাম নাই, ঈমান ব্যতীত আমলের কোনো মূল্য নাই। এর জন্য ঈমানকে মজবুত করেন। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, শুধু অনুসরণই নয়, যারা সাহাবী বিদ্বেষী, সাহাবাদেরকে পছন্দ করে না, সাহাবাদেরকে গালি দেয়, সাহাবাদেরকে মিয়ারে হক মানে না, সাহাবাদের নাম বলার সময় কটূক্তি করে, আমরা তাদেরকে পছন্দ করতে পারি না। দেখেন, ক্ষমতার পাগল হন না, ইসলামের পাগল হন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়ে মাত্র ৭০ জন মানুষকে আল্লাহর পথে আনার জন্য সক্ষম হয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের কোনো কমতি হয়েছে নাকি? কেন? মাত্র দাওয়াত দিয়েছে ৭০ জন বা ৮০ জন, নবুয়তের কমতি হবে না কেন? আস-সাউ মিন্নি ওয়াল ইতবাউ মিনাল্লাহ।
আমার থেকে হবে চেষ্টা, পূর্ণতা ঘটাবেন কে? দেখেন, খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। নবী নূহ আলাইহিস সালাতু 950 বছর পর্যন্ত যদি দাওয়াত দিয়ে মাত্র 70 জন 80 জনকে হেদায়েত করতে পারেন, অথচ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম আউয়ালুর রাসূল, তিনি প্রথম রাসূল, তিনি প্রথম রাসূল, তিনি প্রথম শরীয়তের প্রবক্তা। এই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম বংশের মাধ্যমে আজকে গোটা দুনিয়া, যাকে আদমে সানি বলা হয়, যার ওহীর সাথে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ওহীর তুলনা করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়া নাবিয়্যিনা মিন বাদি, যে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের ওহীর সাথে আমার নবীর ওহীর তুলনা করেছেন। সেই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম মাত্র 70 থেকে 80 জনকে হেদায়েত করতে পারছেন। তার নবুয়তের কমতি হয় নাই, নবুয়তের ত্রুটি হয় নাই, তার মর্যাদা কমে নাই। ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলে মাথা ঠিক করেন, আগে মেজাজ ঠিক করেন, কলফ ঠিক করেন, তারপরে সামনে কদম বাড়ান। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে কিয়ামতের আগ পর্যন্ত যে ইসলামী হুকুমত আমি কায়েম না করতে পারি, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন না, কিন্তু আমি যদি চেষ্টা না করি তাহলে অবশ্যই আমি জিজ্ঞাসিত হব, তুমি চেষ্টা করলা না কেন? আমার কাজ চেষ্টা করা, আর আল্লাহর কাজ পূর্ণতা করা। কথাটা বোঝাতে পারিনি? দেখেন, যদি কেউ ব্যাপকতার মাধ্যমে বিজয় অর্জন করতে চায়, এটা ভুল মেসেজ। যদি কেউ শক্তির মাধ্যমে বিজয় অর্জন করতে চায়, এটা ভুল মেসেজ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। আপনারা জানেন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম, কাফেরের সংখ্যা ছিল অনেক বেশি, কিন্তু বিজয় হয়েছে কারা? আর হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 10 বা 12,000, আর কাফেরের সংখ্যা মাত্র 4,000। কাফেরের সংখ্যা মাত্র 4, আর মুসলমানদের সংখ্যা 10 থেকে 12,000। কিন্তু প্রথম অবস্থায় হারছে কারা? মুসলমান। প্রথম অবস্থায় হারছে মুসলমান। কেন হারছে? আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া ইয়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা। হুনাইনের দিন তোমরা ভাবছো যে বদরের ময়দানে কয়েকজন মুসলমান এত বিশাল বাহিনীকে শেষ করছি, আজকে আমরা এত বিশাল বাহিনী, আমাদের বিজয় ঠেকায় কে? তোমাদের মধ্যে ওজব চলে আসছে, আমরা জিতবই, আর জিততে পারো নাই। মনে রাখতে হবে, মুসলমান আধিক্যের ভিত্তিতে জিতে না, মুসলমান অস্ত্রের শক্তিতে জিতে না, মুসলমান সংগঠনের মজবুতির কারণে জিতে না, মুসলমান অনেক অর্থের কারণে জিতে না, মুসলমান জিতে একমাত্র আল্লাহর রহমতে। কার রহমতে? বিশ্বাস করবেন, এখানে রাখেন, ছাত্র আন্দোলনের কলমের মধ্যে রাখেন, মুসলমান একমাত্র বিজয় অর্জন করে আল্লাহর রহমতের ভিত্তিতে। আর আল্লাহর রহমত যে বিজয়ের মধ্যে নাই, ওই বিজয় আমরা চাই না, ওই বিজয় আমাদের দরকার নাই। হিকমত করতে গিয়া, কৌশল করতে গিয়া যেখানে আমার ঈমান আমল ধ্বংস হবে, এরকম কৌশল আমরা করতে চাই না। যে কৌশল করতে গিয়ে দাড়ি কাটতে হবে, যে কৌশল গিয়ে ওদের সাথে মদ পান করতে হবে, যে কৌশল করতে গিয়ে ওদের সাথে গাঁজা সেবন করতে হবে, যে কৌশল করতে গিয়ে মহিলাদের সাথে আড্ডা মারতে হবে, যে কৌশল করতে গিয়ে আমরা অপকর্মতে লিপ্ত হতে হবে, এরকম কৌশল করে আমি ইসলামী হুকুমত চাই না। ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে নিজেকে ধ্বংস করে ইসলাম হুকুমত, এরকম ইসলাম হুকুমত চাই না। কেন চাই না বলেন তো? ইসলাম হুকুমত কায়েম করবেন কেন? আমার তোলা বড়, ইসলাম হুকুমতের কাজটা কি? ইসলামী হুকুমত কায়েম করে এমফাজে শরিয়া, শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য। কিসের জন্য ভাই? নাকি একমত না দ্বিমত? ইসলাম হুকুমত চান কেন? শরিয়াতের যে আইনগুলি আছে, সেই আইনগুলি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার জন্য আমি ইসলাম হুকুমত চাই। ইসলামী হুকুমতই চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার জন্য। আমি নিজেই যদি ইসলামী আইনকে জবেহ করি, গলা কাটি,
ধ্বংস করি, অমান্য করি, তার আপনি ইসলামী হুকুমত চান না ক্ষমতা চান? আপনি ইসলামী হুকুমত চান না? ইসলামী হুকুমত যদি চান তাহলে ইসলামকে রক্ষা করে ইসলাম হুকুমত কায়েম করবেন, ইসলামকে ধ্বংস করে না। কিন্তু আপনি যদি ইসলামকে বলি দিয়ে, জবাই দিয়ে ইসলাম হুকুমত চান, আমি বলবো ইসলাম হুকুমত চান না, আপনি ক্ষমতা চান। আর যে ব্যক্তি শুধু ক্ষমতার জন্য গলা কাটাবে, চেষ্টা করবে, সাধনা করবে, আল্লাহর দরবারে কিচ্ছু পাবে না। এরকম ছাত্র আন্দোলনের প্রত্যেক ছাত্র বাবাদেরকে বলবো, এ আমার বাবারা, নিয়তকে সহি করো, মেজাজকে ঠিক করো। ঈশা ছাত্র আন্দোলন বিশ্বাস করে যে যদি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি এবং সাধনা করি, ঈমানকে মজবুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই করবো, কোনো সন্দেহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো। কি হতে পারো? কাজে ঈমানকে মজবুত করেন, ঈমানকে শক্তিশালী করেন। যদি ঈমানকে শক্তিশালী করতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে ঈমানকে রাখতে পারেন, তাহলে আজকে হোক কালকে হোক ইসলামী ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক এই বাংলাদেশের জমিনের মধ্যে কলেমার পতাকা উড্ডয়ন করবেই করবে ইনশাআল্লাহ। এর জন্য আপনাকে করতে হবে সাহাবাদের অনুসরণ। সাহাবারা কি নামাজ পড়তেন কি পড়তেন না? আপনাকে নামাজ পড়তে হবে। তেনারা রোজা রাখতেন কি রাখতেন না? আপনাদের রোজা রাখতে হবে। তারা পর্দা করতেন কি করতেন না? আপনাদের পর্দা করতে হবে। তারা দাড়ি রাখতেন কি রাখতেন না? আপনার দাড়ি রাখতে বলতেন, হুজুর আমরা তো ছাত্র মানুষ, মাত্র আসছি, এখন দাড়ি বয়ান করেন। দেখেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। আমি মাত্র ভর্তি হয়েছি, আমার টার্গেট কি? আমি দাওরা ফারেক হব, কামেল পাশ করবো, স্টার্স পাশ করব। মাত্র ভর্তি হয়েছি, কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য এবং উদ্দেশ্য আগেই বলতে হবে। তোমার মূল উদ্দেশ্য কিন্তু এখানেই শেষ নয়, তোমার মূল উদ্দেশ্য অনেক দূরে। এই কথা ঠিক না? আজকে প্রাইমারি ছাত্রদের বার্ডেন সৃষ্টি করবো না। আজকে যে ছাত্র ভর্তি হয়েছে তাকেই বলবো না এত পারো না কেন, তত পারো না কেন, এই পরীক্ষায় এত রেজাল্ট পেলা না কেন, এত জ্ঞান তোমার অর্জন হলো না কেন, এই কথা আমি বলবো না। কিন্তু আমার টার্গেট থাকবে ছেলেকে দাওরা পাশ করানো, টার্গেট থাকবে আমার ছেলেকে টাইটেল পাশ করানো, কামেল পাশ করানো, আমার টার্গেট থাকবে ছেলেকে মাস্টার্স ডক্টর বানাবো। ঠিক আমিও ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, টার্গেট নাও যে আমাদের পুরো শরীরের মধ্যে একদিন না একদিন সুন্নাত আসবে, জবানের মধ্যে জিকির থাকবে, তাহাজ্জুদ গুজার হব, আমার চোখের মধ্যে পানি থাকবে, আমার ধমনীর মধ্যে ওমর আবু বকরের রক্ত থাকবে, আমরা বেঈমানের বিরুদ্ধে লড়াকু সৈনিক হিসাবে ময়দানে কাজ করব ইনশাআল্লাহ। এই নিয়ত থাকতে হবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুককান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরা ইবাদতের মধ্যে খুবই দরবেশ, আর বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই মজবুত, বুনিয়ানুল মারসুস, সীসা গলা প্রাচীরের নেই। ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলেকে বলবো, তোমরা ভবিষ্যৎ আমাদের, তোমরা দেশ চালাবা, আখলাকি হও, চরিত্রবান হও, যোগ্যতা অর্জন করো, দেশ চালাবার মতো যত জ্ঞানের প্রয়োজন সমস্ত জ্ঞান তোমাদের অর্জন করতে হবে। এই ছাত্র আন্দোলনের ছেলেদের পড়াশোনা করতে হবে, যত ভালো ছাত্র সব ঈশা ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে। কোন ক্লাসে কে ফার্স্ট হয় সেই ছেলেদেরকে ঈশা ছাত্র আন্দোলনের মধ্যে আনতে হবে, ওদেরকে চ্যালেঞ্জ দিবা। ঈশা ছাত্র আন্দোলন আপনার ছেলেকে দান করলে, আমাদের কাছে দিলে, আমানত হিসাবে দিলে, আপনার ছেলে গাঁজাখোর হবে না, মদখোর হবে না, ধর্ষক হবে না, লুটেরা হবে না, চাঁদাবাজ হবে না, অবৈধ অস্ত্রের ব্যবসা করবে না, আপনার ছেলে কাউকে ধর্ষণ করবে না, কোনো মেয়ের চেহারার উপরে এসিড মেরে দগ্ধ করবে না। আপনার ছেলেকে যদি আমাদের কাছে দেন, ইনশাআল্লাহ আদর্শবান, নীতিবান, চরিত্রবান ভালো একটা ছাত্র হিসাবে গড়ে তুলব, যারা নিজেদের জন্য উপকারী হবে, পরিবারের জন্য উপকারী হবে, সমাজের জন্য উপকারী হবে, এই দেশের নেতৃত্ব প্রদান করবে। শুধু দেশ নয়, গোটা দুনিয়ার মধ্যে নেতৃত্ব প্রদান করবে, এরকম একটা কাফেলা আমরা তৈরি করতে চাই। এটা সবাইকে বোঝাবা। আজকের থেকে
সব জায়গায় দাওয়াত দিবা, প্রত্যেক জায়গায় দাওয়াত দিবা। যেই স্কুলের মধ্যে, যেই মাদ্রাসার মধ্যে কমিটি গঠন হয় নাই, সেই মাদ্রাসার মধ্যে দাওয়াতি কাজ করো। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন, তুমি বিশ্বাস করো না, সমস্ত লেভেলের ছাত্রদের অংশগ্রহণ এখানে আছে। সব লেভেলের, অন্য কোনো ছাত্র সংগঠনের মধ্যে এত লেভেলের অংশগ্রহণ তুমি দেখবে না। যেরকম অন্য ছাত্র সংগঠনের মধ্যে হয়তো কেউ স্কুল নিয়ে কাজ করে, কেউ স্কুল আলিয়া নিয়ে কাজ করে। ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যার মধ্যে স্কুলের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, যেখানে আছে কওমিয়ার ছাত্র, যেখানে আছে সব ডিজাইনের ছাত্র। তার মানে হলো বাংলাদেশে যত ধরনের পড়াশোনা হয় সব কারিকুলামের ছাত্র ঈশা ছাত্র আছে কি নাই? মাস পিপুলের, সাধারণ ছাত্রদের সংগঠন, এখানে আছে সব ধরনের ছাত্র। বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমরা যদি ঠিক মতো কাজ করতে পারো তাহলে ঈশা ছাত্র আন্দোলন এমন মজবুত এক সংগঠন হবে যাদের মাধ্যমে এ দেশ, এই মানুষ, এই জাতি হেফাজত হবে, প্রত্যেকের কল্যাণ হবে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এর জন্য ঈশা ছাত্র আন্দোলনকে বলবো দাওয়াতি কাজ করো, প্রতিদিন 1 ঘন্টা কমপক্ষে নিজামুল আওকাত করো, পুরো সময়কে নিজামের মধ্যে নিয়ে আসো। আমি এই সময় থেকে এই কাজ করব, এই সময় থেকে এই কাজ করব। ঈশা ছাত্র আন্দোলনের কোনো ছেলেদের একটা মুহূর্ত বেকার যেতে পারবে না, আড্ডার মধ্যে যেতে পারবে না। ঈশা ছাত্র আন্দোলনের কোনো ছেলেদের সময় বেহুদা নষ্ট হতে পারবে না। প্রত্যেকটা ছেলের সময়কে কাজে লাগাতে হবে। আমি এই মুহূর্তে পড়াশোনা করব, এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করব, এই মুহূর্তে জিকির করব, এই মুহূর্তে দাওয়াত দিব, এই মুহূর্তে সাবজেক্ট পড়ব, এই মুহূর্তে হাতের লেখা লিখবো, এই মুহূর্তে আমি ওই সাবজেক্টটাকে উস্তাদের কাছে ধরিয়ে আনবো যে এখানে আমার ত্রুটি আছে। একটা মুহূর্ত সময় বেকার নষ্ট করতে পারবো না। এই সময় খেদমতে খল করব, এই সময় মানুষের উপকার করব। আমরা দলবদ্ধভাবে সমাজের মধ্যে যেখানে যত খেদমতের প্রয়োজন ঈশা ছাত্র আন্দোলনের ছেলের ঐক্যবদ্ধভাবে সেই খেদমতটাকে আঞ্জাম দিবে। ঈশা ছাত্রের কাজ। ঈশা ছাত্র আন্দোলন দেখবে কোন গরিব ছাত্রছাত্রী পরীক্ষার ফিস দিতে পারে না, ঈশা ছাত্র আন্দোলন খবর নিয়ে তাদেরকে ফিসের ব্যবস্থা করবে। ঈশা ছাত্র আন্দোলন দেখবে কোন এলাকার কোন গরিব বই কিনতে পারে না, ঈশা ছাত্র আন্দোলন চাঁদা ধরে তাদেরকে বই কেনার ব্যবস্থা করে দিবে। ঈশা ছাত্র আন্দোলন খেয়াল রাখবে কোন এলাকায় কোন আমার শিক্ষার্থী বিপদে আছে তার পাশে দাঁড়াবে। ঈশা ছাত্র আন্দোলন সমাজের খ্যাতবোধ করবে, ছাত্রদের পাশে থাকবে, অসহায়দের পাশে থাকবে। তারা নিজেরা যোগ্য হয়ে সমাজকে যোগ্য সমাজ হিসাবে গোটা দুনিয়ার মধ্যে স্থাপন করবে। এই যে ঈশা ছাত্র আন্দোলন ছেলেদের অনেক দাম, অনেক কাজ। আজকের থেকে ইনশাআল্লাহ নিয়াত করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী সাহাবাদের অনুসারে ইনশাআল্লাহ আমরা এই দেশকে গঠন করব।